আমার এই ভিডিওটা কিন্তু যারা নতুন গাড়ি চালানো শিখছেন, শিখে চাকরি করছেন তাদের জন্য। যারা পুরনো তাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে। শুকনা গামছা দিয়ে কখনো সময় গাড়ি পরিষ্কার করবেন না। এই ধুলাবালু শুকনা গামছা দিয়ে কখনো ফালাবেন না, এই ভুলটা কখনো করবেন না। যদি আপনি শুকনা গামছা দিয়ে গাড়ির বডিতে ডলা দেন তাহলে চিকন চিকন লম্বা লম্বা দাগ পড়ে যাবে। এই দাগগুলো কিন্তু কখনো ওঠে না। এখন হয়তো দেখা যাবে না, কিন্তু একসময় কয়েকদিন যাওয়ার পরে এই দাগের ভিতরে যখন বালু বা কালি লাগে তখন এই কালো কালো দাগ পড়ে যায়, সাপ সাপ দাগ পড়ে। এই কাজটা ভুলেও করা যায় না। শুকনা গামছা দিয়া কোনো সময়ই গাড়ির বডি মোছা দেওয়া যাবে না। গাড়ি ধোয়ার আগে বা মোছার আগে ডাস্টার দিয়ে গাড়ির গ্লাস বা বডি উপরে যদি ধুলামালা থাকে এগুলো পরিষ্কার করে নিতে হবে। যদি আপনি এই ধুলাবালুর উপরে গামছা দিয়ে মোছা দেন তাহলে গাড়ির বডিতে দাগ পড়ে যাবে। এই জন্যে গাড়ির ধুলাবালুগুলো আগে ফালাই যেতে হবে, তারপরে ভিজা গামছা দিয়ে মুছতে হবে। আর ভুল ডাস্টার দেওয়ার ফাঁকে ফাঁকে ডাস্টারটা একটু এভাবে ঝাড়া দিয়ে নিতে হবে। আর নাহলে ডাস্টারে যেই ধুলা লাগে থাকে এই ধুলায় আবার বডিতে দাগ পড়ে যায়। এগুলো আসলে এখন দেখা যায় না, কিন্তু যখন গাড়ি চালাইবেন অনেক দিন পরে দেখা যায় লম্বা লম্বা চিকন চিকন দাগ পড়ে যায়। ডাস্টার দিয়া গাড়ির চারপাশ ভালো করে ধুলা ফালাই দিতে হবে। এই ধুলার কারণে বডিতে দাগ পড়ে। আর যখন গাড়ি ধুইবেন বা ওয়াশ করবেন তখনও ডাস্টার দিয়া আগে ধুলাগুলো ফালাইয়ে দিয়া তারপরে পাইপ দিয়ে পানি দিতে হবে। বারবার ডাস্টার একটু পরিষ্কার করে নিতে হবে যাতে করে ধুলা না থাকে। যারা পুরনো ড্রাইভার তারা হয়তো এগুলো করেন না। যারা নতুন, একবারে নতুন, তারা কিন্তু অনেক সময় শুকনা গামছা দিয়া বা ডাস্টার নামাইলেই শুকনা গামছা দিয়া গাড়ি মোছে। আসলে শুকনা গামছা দিয়ে গাড়ি মোছা যাবে না, কখনো এই ভুলটা করবেন না। ডাস্টারটা আবারও পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ মনে হবে যে ধুলা আছে ডাস্টারটা পরিষ্কার করে নিতে হবে। আমার এই ভিডিওটা কিন্তু যারা নতুন গাড়ি চালানো শিখছেন, শিখে চাকরি করছেন তাদের জন্য। ডাস্টার দেওয়ার পরে গামছাটা পানি এক বালতি পানি লইয়া গামছাটা ভিজিয়ে দেন ভালো করে। ভালো গামছা নিতে হবে, গামছাটা পরিষ্কার গামছা দিতে হবে। গামছা যদি কোনো ধুলাবালু না থাকে, গামছা যদি ধুলা থাকে বা ময়লা থাকে বডিতে কিন্তু দাগ থাকবে বা দাগ করে দেবে, দাগ দেখা যাবে, গাড়ি পরিষ্কার হবে না। তারপরে গামছাটা ধোয়ার পরে ভালো করে ধোয়ার পরে গামছা চিবিয়ে নিতে হবে ভালো করে, যাতে করে গামছায় পানি না জমে থাকে। আর এই যে যদি গামছায় পানি জমে থাকে তাহলে কিন্তু এই যে গ্লাসের উপরে যখন গামছা দিয়ে মোছা দেবেন তখন পানির ফোঁড়া ফোঁড়া লেগে থাকে গ্লাসের উপরে বা বডিতে। এই পানির ফোঁড়া যখন শুকিয়ে যায় তখন কিন্তু বডিতে বা গ্লাসে ফোঁড়া ফোঁড়া দাগ পড়ে। এই দাগগুলো পড়তে পড়তে একদম স্পট হয়ে যায় তখন। আর এই দাগগুলো পানি দেওয়া বা শ্যাম্পু দেওয়া ওয়াশ করলেও এই দাগগুলো যায় না। এ কারণে গামছা ভিজাইয়া গামছা ভালো করে চিবিয়ে লইতে হবে, গামছা যে পানি না থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। গামছা বারবার ধুইয়া লইতে হবে যাতে করে ময়লা না থাকে। ময়লা থাকলে তো আপনার গামছার ময়লা গাড়ির বডিতে লেগে থাকে। আর এই গাড়ির রং কিন্তু এগুলো কিন্তু সাধারণ রং না, বাসা বাড়ির বা অন্য কোনো রং না। এই রঙগুলো অনেক দাম। যদি স্ক্র্যাচ একবার পরে আপনি যদি এই একটা গেটে যদি স্পট পড়ে বা দাগ পড়ে পুরো গাড়ি রং করা লাগবে, নাহলে রঙের এই শুধু দাগের রং করলে এই রঙের সাথে মিলবে না। এ কারণে এই গাড়ির ধোয়ার সময় বা মোছার সময় অনেক খেয়াল করে মানে দেখে তারপর গাড়ি মুছতে হবে বা গাড়ি ধুইতে হবে। এই যে রেইন সেটের ফাঁকে ধুলা লাগিয়ে থাকে, এই রেইন সেটের ফাঁকে গামছা ঢুকাইয়া তারপর পরিষ্কার করতে হবে যাতে করে ধুলা না থাকে। গাড়ি পরিষ্কার করে রাখা হলো একজন চালকের কাজ। আপনি যখন গাড়ি চালাবেন শুধু গাড়ি চালাইবেন এটা হবে না। গাড়ি চালানোর পাশাপাশি গাড়ি পরিষ্কার রাখতে হবে, প্লাস গাড়ির যদি কোনো কাজকাম থাকে এই কাজের বিষয়ে আইডিয়া থাকতে হবে। এটি কিন্তু একটা চাকরির অংশ। অনেকেই গাড়ি পরিষ্কার রাখে না, এগুলো কিন্তু ঠিক না। প্রত্যেক সময় গাড়ি পরিষ্কার রাখতে হবে। আর পরিষ্কার রাখলে কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, যখন আপনি গাড়ি পরিষ্কার রাখবেন বা ধুইবেন, ধোয়ার পরে কিন্তু আপনার নিজেরও মনটা একটু লাগে, ফ্রেশ লাগে যে গাড়ি পরিষ্কার দেখা যাচ্ছে। এক জায়গায় গেল, গাড়ি নিয়ে কোথাও গেল, কিন্তু মনের ভিতরে একটা আলাদা একটা চলে আসে যে গাড়ি পরিষ্কার দেখতে সুন্দর লাগে, এই জিনিসগুলো চলে আসে। এই কারণে গাড়ি সবসময় পরিষ্কার রাখতে হবে।
গামছাটা যদি ময়লা হয়ে যায় মনে হয়, তাহলে আবার গামছাটা বারবার ধুয়ে নিতে হবে। যতবারই ধুইবেন ভালো করে পরিষ্কার করতে হবে। গামছা পরিষ্কার করার পরে আবার গামছাটা ভালো করে চিবাইতে হবে। গাড়ির যে কটা গ্লাস আছে সামনে পিছের সব গ্লাসগুলো ভালো করে মুছতে হবে এবং দেখতে হবে যে গাড়ির কোনো স্পট পড়া আছে কিনা বা পানির ছাপ লেগে আছে কিনা। গাড়ির চাক্কা ধোয়া মানে গাড়ি পরিষ্কার। আপনি যদি খালি 4টা চাক্কা ধুয়েও রাস্তায় বের হন তাহলে মনে হবে যে গাড়ি আপনি পরিষ্কার করছেন। এই জন্য এই যে ঋণগুলো আছে, ঋণের ফাঁকে 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 কিন্তু ধুলা পরে সাদা সাদা হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়। এগুলো দেখা তারপর পরিষ্কার করতে হবে। নতুন অবস্থায় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমার এই ভিডিওটা কিন্তু যারা নতুন গাড়ি চালানো শিখছেন বা শিখে চাকরি করছেন তাদের জন্যে। যারা পুরনো তাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে গাড়ি পরিষ্কার করা বা গাড়ি ধোয়া কীভাবে ধুইবে, এগুলো কিন্তু অভ্যাসে পরিণত হয়। যদি আপনি পানি দিয়ে গাড়ি মোছেন সেক্ষেত্রে সম্ভব হলে একটা শ্যাম্পু পানির ভিতরে ছাড়িয়ে দেবেন, তাহলে যে ধুলাটা থাকে বডির ভিতরে এই ধুলাটা কিন্তু গামছার সাথে চলে আসবে আর গাড়িটা একটু পরিষ্কার দেখা যাবে, বেশি পরিষ্কার দেখা যাবে। যদি একটা শ্যাম্পু বা এমনি গাড়ি দেওয়ার শ্যাম্পু যদি কেনা থাকে অথবা মাথায় দেওয়া যে শ্যাম্পু, এই শ্যাম্পুও ব্যবহার করতে পারেন, তাতেও সমস্যা নেই। গামছাটা ধুয়ে কিন্তু গামছা বারবার পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু ময়লা থাকবে গাড়ি। দেখেন চাক্কাটা যদি আপনি ধোয়ার পরে একটু মোছা দিয়ে দেন টায়ারটা, তা কিন্তু একটু চিকচিক করবে। আবার এই টায়ার পরিষ্কার করার একটা শ্যাম্পু আছে, ওটা দিয়েও পরিষ্কার করা যায়। টায়ার ওয়াশ করার জন্য ব্রাশ থাকে, আপনি চাইলে একটা ব্রাশও কিনে নিতে পারেন, তাহলে আপনার চাকা ডলতে খুব সুবিধা হবে। গামছা দিয়ে আর ওয়াশ করা যাবে না, লাগবে না। একটা ব্রাশ নিয়ে নিলে আপনার সুবিধা হবে। প্রত্যেকটা চাকা এরকমের ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে, তাহলে আপনার মালিকও দেখলে খুশি হইবে বা নিজের ভিতরে একটা তৃপ্তি লাগে যে গাড়ি পরিষ্কার আছে। এই যে সাইডে ধুলা থাকলে, অর্থাৎ কোন জায়গায় ময়লা থাকে তো চোখে দেখাই যায়, কিন্তু খালি আপনি ডাস্টার মেরে গাড়ি নিয়ে গেলেন এটা হবে না। যখন গাড়ির উপর ধুলো থাকে তখন কিন্তু গাড়ি দেখতে একটা ময়লা ভাব লাগে, সাপ লাগে। আর যখন গাড়িটা পরিষ্কার করবেন তখন তো গাড়ি একটু চকচক করবে, দেখতেও সুন্দর লাগে। দেখা যায় সময়ের অভাবে গাড়ি পাইপ দিয়ে ধোয়া হয় না বা পানিরও স্বল্পতার কারণে অনেকেই পাইপ দিয়ে ধুইতে পারে না। যখন পাইপ দিয়ে না ধুইবেন তখন এই গাড়ি ধোয়ার আগে বা মোছার আগে ডাস্টার মাইরা গাড়ির বালুগুলো আগে ফালাই দেবেন, তারপরে গামছা ভিজাইয়া গামছা দিয়া গাড়িটা ভালো করে মুছতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে রাখুন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত বা প্রশ্ন পেলে ভিডিও বানাতে আমাদের উৎসাহ জাগে। আমি সবসময় শিক্ষণীয় ও সচেতনমূলক ভিডিও পোস্ট করে থাকি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।